কবি পুরুষোত্তম ভট্টাচার্যের কবিতা বন্ধু। ক্লাস 9-এর দুরন্ত ছাত্র রুনু। দুষ্টামিতে তার জুড়ি নেই। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে স্যারেদের কাছে বকুনি ও মার খায় রুনু। এই তো সেদিনই স্কুলে দেরি করে আসার জন্য হেডমাস্টারের কাছে কি প্রচণ্ড মারটাই না খেলো। বাবার কাছে খবর যাওয়াতে তার বাবাও তাকে খুব মারলেন। আজও স্কুলে আসতে দেরি হয়ে গেছে রুনুর। ক্লাস শুরু হয়ে গেছে। কোনো মতে পেছনের দরজা দিয়ে ঢুকে একেবারে শেষ বেঞ্চে বসেছে সে। এমন সময় স্কুলের মাঠ থেকে একটা ভীষণ পচা দুর্গন্ধ আসতে লাগলো। দুর্গন্ধটা সারা স্কুলে ছড়িয়ে পড়তে লাগলো। কিসের দুর্গন্ধ? খবর নিয়ে দেখা গেল স্কুলের মাঠে একটা কুকুর মরে আছে, আর সেটার থেকেই মরা পচা দুর্গন্ধ আসছে। হেডমাস্টার স্কুলের ম্যাথরের বাড়িতে ডাক পাঠালেন তাকে তাড়াতাড়ি আসার জন্যে। খবর আসলো ম্যাথর খুব অসুস্থ, শয্যাশায়ী, আসতে পারবে না। এখন উপায়? কে সরাবে এই পচা গলা কুকুরটাকে? হেডমাস্টার ভীষণ চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ রুনু তার শার্টটা খুলে সেটা মুখে মাস্কের মতো বেঁধে একাই এক দৌড়ে গিয়ে কুকুরটাকে হাতে করে তুলে শ্মশানে নিয়ে গিয়ে একটা গর্ত করে সেটাকে পুঁতে আসলো। আর কোথা থেকে একটা ফেনাইল নিয়ে এসে মাঠে কুকুর মরে থাকা জায়গাটা জল ও ফেনাইল দিয়ে ভালো করে ধুয়ে দিল। সব গন্ধ চলে গেল। স্কুলের সবাই রুনুর এই মহান কাজ দেখে অবাক হয়ে গেল। রুনু ভয়ে ভয়ে হেড স্যারের কাছে গিয়ে বলল, স্যার, আর গন্ধ নাই। হেডমাস্টার ধীরে ধীরে রুনুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তুমি আজ যা করলে রুনু, তার কোনো তুলনা হয় না। আজ থেকে তুমি আমার বন্ধু। আমাকে স্যার নয়, এখন থেকে বন্ধু বলে ডাকবে। তুমি একজন সত্যিকারের সমাজের বন্ধু। আমরা কেউ তোমাকে বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিও বন্ধু। নমস্কার।